নিজের প্রতি মাসের বেতন থেকে 10% সরকারি কোষাগারে রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার চাওয়া মন্ত্রীরাও বেতন থেকে 10% সরকারি কোষাগারে ফেরত দিক। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নিজের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমি কিন্তু হুবহু কোট করতেছি, রাখতেও পারেন আমার কথাটা, নাও রাখতে পারেন, তবে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি আপনাদেরকে আমার বলা উচিত। এখন আপনাদের ইচ্ছা, আমি যেটা বলবো আমি এটা করতেছি। আমার আব্বা তার প্রতি মাসে বেতন থেকে 10% বেতন সরকারি কোষাগারে ফেরত দিতেন গরিব মিসকিন মানুষদের সহযোগিতা করার জন্য বা সরকারি কোনো প্রয়োজনে খরচ করার জন্য। আমি কিন্তু বেতন দিচ্ছি, আমি না নিয়ে চলতে পারতেছি না, এটার পরে আসি। আমি কিন্তু প্রতি মাসে 10% 11,500 টাকা, আমার 1,15,000 টাকা আমার বেসিক বেতন। আমি 11,500 টাকা প্রতি মাসে আমার বেতন থেকে, বেতন যখন অ্যাকাউন্টে আসে আমি তুলে একটা চেক দিয়ে দিই গভর্নমেন্টের করে আইবাস অ্যাকাউন্ট। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও আমার আব্বা কাজটা করতেন, আমি করতেছি, আপনারাও যদি মনে কিছু না নেন বা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারাও প্রতি মাসে 10% আপনাদের বেতনের টাকাটা সরকারি করে ফেরত দিয়ে দেবেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি, খুশি হয়েছি যিনি আমাদের কাছে অ্যাপ্রোচটা করেছে, একটা অন্তর থেকে আমরা খুশি হয়েছি।